জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চের শুরুতে আমি স্টুডিওতে যাদের ডেকে নেব, আমাদের বিজেপির তরফ থেকে রয়েছেন শতরূপাদি, আর কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজ 5টার পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা করব, কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগেকার যে খবর, জম্মু কাশ্মীরের কিস্তওয়ার, আবার সেখানে হরপাবান, এখনো পর্যন্ত লেটেস্ট 20 জনের মৃত্যুর একটা বিষয়ে প্রশাসনের তরফ থেকে কনফার্মেশন আসছে। কিন্তু তার আগে উত্তরকাশী হয়ে গিয়েছে। কতজন নিখোঁজ, কতজনের মৃত্যু এতদিন পরেও আমরা জানতে পারলাম না। আর ঠিক এই জায়গা থেকেই পুরনো অভিযোগ ঘুরে ফিরে আসছে, যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছিল কুম্ভ নিয়ে, কুম্ভের মৃত্যু নিয়ে। আমি ঠিক এই জায়গাতেই শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, এরকম অভিযোগ বারবার ওঠে কেন? এই ডেটা ফ্রজারি, যেখানে ফিনান্সিয়াল ডেটা নিয়ে গন্ডগোলের অভিযোগ উঠেছে বারবার বিরোধীদের তরফ থেকে, মৃত্যু সংখ্যা নিয়ে লুকোনোর অভিযোগ উঠেছে বারবার, এবং উত্তরকাশী আমরা জানতেই পারলাম না। কিস্তওয়ারেও কি জানতে পারবো? সব্যসাচী, দুটো একদম আলাদা। কুম্ভে যেটা হয়েছিল সেটা নিয়ে অলরেডি প্রচুরবার ডিসকাশন হয়ে গেছে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট অফকোর্স তৃণমূল, কংগ্রেস ইত্যাদি, তোমরা স্পেসিফিক্যালি তোমাদের চ্যানেল আমি জানি না কেন মানতে চাইছো না, সেটা ইট ইজ এ ডিবেটেবল থিং। কিন্তু এই দুটো ঘটনা যেটা বলছো, এই যে ক্লাউড বাস্ট করে যে হরপাবান যেটা বলা হয়, সেটা তো হ্যান্ড অফ গড। এখানে সত্যি সত্যি কে কতজন ভেতর, মানে 3 জন না 4 জনের রেকর্ডেড ডেথ, কিন্তু সেটাও শিওর নয়। প্রচুর লোক ওই রাবেলের নিচে হয়তো ভেতরে রয়ে গেছে। স্নিফার ডগ ঘুরছে, ন্যাশনাল রেস্কিউ অপারেশন চলছে, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট চলছে। প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। ইন্টারনালি যাবতীয় যা করার করা হচ্ছে, কিন্তু হ্যান্ড অফ গডের ওপরে কোনো মানুষ, কোনো পলিটিক্যাল পার্টি এখানে রাজনীতি দরকার নেই। কিন্তু শতরূপাদি, দেখো, আমি এইরকম একটা বড়সড় ইনসিডেন্টে এই প্রথম আমি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করছি কত মানুষ নিখোঁজ, সেটা তো জানতে পারবো, সেটা তো জানতে পারছি না। জানবে কি করে? জানবে আজকে তুমি এস্টিমেট পাবো না কি করে? শতরূপাদি, আমার স্পষ্ট মনে আছে, তোমাকে আমি জানাই, সেই সময় আমাদের রিপোর্টাররা ওখানে গ্রাউন্ড জিরোতে গিয়েছিল, স্থানীয় ওই জায়গাতে, ওই জায়গার কিছুটা কাছাকাছি, যেখানে উত্তরকাশীর ঘটনা ঘটেছিল, সেখানে তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, যতটা কাছে সম্ভব গিয়েছিল, পরে সেই জায়গায় গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে হচ্ছে মনসা মেলা ছিল, প্রায় 2-2.5 হাজার লোকের জমায়েত ছিল। যদি এইরকম পরিস্থিতি, ওই 2-2.5 হাজার লোক ওখানে চাপা পড়ে থাকে, বা আমরা জানি না কত, এতজন নিখোঁজ, সেটা আমরা জানতে পারবো না অন্তত? না, কি করে জানবে? তুমি আমাকে একটা খুব লজিক্যালি কথা বলো, একটু রাজনীতির ঊর্ধ্বে উঠে বলো। আমি রাজনীতি করছি না, আমি সাধারণ মানুষ হিসেবে জানতে চাইছি। আমিও সাধারণ মানুষ হিসেবেই বলার চেষ্টা করছি যে আমরা যা ফুটেজ দেখেছি, তুমি এখন এটা না যে হরপাবান একেবারে সে কালো স্রোতের মতন, একেবারে দুটোর পাহাড় প্র্যাকটিক্যালি ঝাঁপিয়ে একটা এন্টায়ার সেটেলমেন্টের ওপর পুরো পড়ে, তখনও সেটা ফ্লো করছে। কতজন লোক ওখানে ছিল, নাকি আগে ইভ্যাকুয়েশন করা গেছে, আদৌ ওইখানে কতজন লোক সেই মুহূর্তে বর্তমান ছিল, সেটা তো বোঝা সম্ভব নয়। একটা প্লেন ক্র্যাশ হলো, তার মধ্যে ভগবান স্বয়ং একজন লোককে বের করে আনলো। সেই প্লেনের একটা অতগুলো সিটার, মানে অতগুলো প্যাসেঞ্জার যারা ভেতরে, এবং সেটা ল্যান্ড হলো আরেকটা হোস্টেলের ওপরে, তাদের ওখানে যারা খেতে গেছে, এরকম ভাবে কোনো একটা ডেথ এস্টিমেট সেই প্লেন কি করে ক্র্যাশ হলো সেটা নিয়েও এখনো কনফিউশন আছে, এখনো পর্যন্ত আমরা জানি না। ডেফিনেটলি প্লেন ক্র্যাশ কেন হচ্ছে ইজ এ ডিফারেন্ট থিং, ল্যান্ডস্লাইড কেন হচ্ছে সেটা একটা অন্য আলোচ্য বিষয়। কিন্তু এই মুহূর্তে কারা, কতজন লোক গুনে বলতে হবে যে ভেতরে কজন রয়ে গেছে, এটা কোনো সরকারের পক্ষে সম্ভব না। আমি এইটুকু তোমায় বলতে পারি যে দুটো, কাশ্মীর এবং উত্তরাখণ্ডে তো আমাদের সরকার, কাশ্মীরে তো আমাদের সরকার, তাও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছেন চিফ মিনিস্টারদের সঙ্গে। এনডিআরএফ ওখানে অ্যাকশনে আছে, যত সম্ভব যতগুলো রেস্কিউ করা সম্ভব কন্টিনিউয়াস করছে কেউ কিন্তু। এবং আরেকটা জিনিস, কৃষাণুর কাছে যাবার আগে আমি একটু মনে করিয়ে দিই, ওইখানে হরপাবানের পরেও এত বৃষ্টি পড়েছে যে রেস্কিউ অপারেশন পর্যন্ত হ্যাম্পার হয়ে গেছে। এখানে কোনো রাজনৈতিক দল কারোর পক্ষে এর থেকে বেশি করা সম্ভব বলে আমার মনে হয় না। দেখো, প্রথম কথা হচ্ছে জম্মু কাশ্মীরে এখনও ওটা কেন্দ্রশাসিত প্রদেশ, এবং তার পুলিশ প্রশাসন পুরোপুরি
কেন্দ্র সরকার, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তো শুধুমাত্র একটা মানে রাষ্ট্রপতি শাসন দ্বারা পরিচালিত সরকারে শুধু একটা লোক দেখানো মানে গভর্নমেন্টকে দেখিয়ে বিজেপি যদি মনে করে যে তারা তাদের দায় থেকে মুক্ত হয়ে যাবে, সেটা হওয়ার নয়। মানুষ কিন্তু আসলটা সত্যিটা জানে। আমার মনে পড়ে গেল শতরূপাকে শুনতে শুনতে যে ও অ্যাক্ট অফ গড বোধহয় বলার চেষ্টা করছিল। অ্যাক্ট অফ গডের এই মোদিজির অ্যাক্ট অফ ফ্রড এই শব্দবন্ধনীটা, এবং 2020 শেষের দিকে বা 2021 নির্বাচনের আগে আমার মনে আছে আমাদের এই তিস্তা তোরসা আমাদের পার্বত্য পশ্চিমবাংলাতেও একটা হরপা বান এসেছিল। হ্যাঁ, সেখানেও বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময়ে বিজেপি স্বপ্ন দেখছিল রাজ্যতে ক্ষমতায় আসার কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপির পার্বত্য পশ্চিমবাংলার সব এমপি এবং যারা সম্ভাব্য এমএলএ হওয়ার স্বপ্ন দেখছিলেন সবাই চলে গেছিলেন, যেটাকে এখন শতরূপা শকুনের রাজনীতি বলছে, সেটাই করতে চলে গেছিলেন। এবং এইখানে কলকাতাতে বিজেপির নেতৃত্ব এখানে বারবার প্রেস কনফারেন্স করে রাজ্যকে দোষারোপ করছিলেন, যেটা অ্যাক্ট অফ গডই ছিল। তো বিজেপির মাপকাঠিটা বদলে বদলে যায়। আমি জাস্ট তোমাকে আরেকটা তথ্য দিচ্ছি। তুমি কুম্ভ মেলার উল্লেখ করলে, আচ্ছা কিছু বছর আগে দিল্লি রেলওয়ে স্টেশনে একটা স্ট্যাম্পেড হয়েছিল, সেইটাতে কত মানুষ মারা গেল সেই তথ্যটাও এইভাবে গোপন করা হয়েছিল, আমরা এখনো সঠিকভাবে জানি না। এবং পরবর্তীকালে যে তদন্ত হয়েছিল, তদন্তের নির্যাস ছিল যে যারা স্ট্যাম্পেডে মারা গেছেন দোষী তারাই, রেল কর্তৃপক্ষের কোনো দায় নেই। এই যে শতরূপা বলছিল না যে কত মানুষ কি করে জানবো, এই বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে, এবং যেটা এই নিয়ন্ত্রণাধিকারী প্রশাসনের অন্তর্গত পড়ে, এই পাহাড়ি জায়গাতে তুমি দেখবে আমরা কিছুটা যেতে যেতেই আমরা একটা চেকপোস্ট ক্রস করতে হয়, সেখানে আমাদের গাড়ির নাম্বার নেয়, হ্যাঁ কতজন প্যাসেঞ্জার আছে পুলিশ এসে দেখে, কোথাও আর্মি এসে খতিয়ান নেয়। তো প্রত্যেক জায়গায় যে ট্রাফিক মুভমেন্ট হয় সেটা বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে প্রত্যেকটা নথিভুক্ত, কিন্তু বিজেপি জানতে পারে না, কারণ বিজেপির এখন দায়, মানুষ তো প্রশ্ন করবে বিজেপিকে, তখন বিজেপি অ্যাক্ট অফ গডে চলে যায়, বিজেপি দায় নেবে না। ঠিক যেইভাবে দিল্লি রেলওয়ে স্টেশনে হয়েছিল, কুম্ভ মেলাতে একাধিক স্ট্যাম্পেড হয়েছিল, দুটো বড় স্ট্যাম্পেডের ঘটনা হচ্ছে, পুরো তথ্য চেপে দেওয়া ছিল। দুর্ভাগ্যবশত সব্যসাচী তোমাদেরকেও একটু এর দোষটা নিতে হবে। তার কারণ হচ্ছিল বিজেপির ভয়ে হোক ভীতিতে হোক, কিন্তু মিডিয়ার একটা বড় অংশ সেই তথ্যটা হয় তাদেরকে গোপন করা হয়েছিল বা তাদেরকে চাপ দিয়ে এই খবরটা চেপে দেওয়া হয়েছিল। এটা তোমরা বারংবার আমাদের সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে একই প্ল্যাটফর্মে খুব কম সময়ের মধ্যে দুটো ট্রেনের ঘোষণা একসাথে হয়ে গেছিল, পুরো ওভারব্রিজে স্ট্যাম্পেড হয়ে গেল। তারও আমরা 4-5 বছর ধরে এখনো শুধু 2023-এও শুনলাম, 2017-র ঘটনা 2023-এও নাকি তার তদন্ত হচ্ছে। তো বিজেপি সরকার যেখানেই আছে, সে কেন্দ্রের রেল মন্ত্রক হোক, সিভিল এভিয়েশন হোক বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আজকে তুমি জানো কি গত বছর উত্তরপ্রদেশের হাতরাসে একজন বাবাজির ওখানে ধর্ম সংসদ হচ্ছিল, প্রবচন হচ্ছিল, সেখানে 121 জন, পরবর্তীকালে জানা গেছে, এখনো তথ্যটা কনফার্ম নয়, 121 জন কনফার্ম প্রশাসনের তরফ থেকে মারা গেছে স্ট্যাম্পেডে। এই খবরটাই আমরা জানি না। 121 জন উত্তরপ্রদেশের হাতরাসে একটা ধার্মিক অনুষ্ঠানে মানে স্ট্যাম্পেডে মারা গেল, সেই খবরটা আজকে দেশের মানুষ সেইভাবে জানে না। এটাই হচ্ছে দুর্ভাগ্য, খবরটাই চেপে দিয়েছে, খবরটাই চেপে দিয়েছে, এটাই হচ্ছে বিজেপি। হয়ে গেছে। কৃষাণু, আমি না, কৃষাণু জানে, কৃষাণু আমাকে ভালো বন্ধু, আমি ভীষণ শ্রদ্ধা করি, কি সুন্দর বলে দিল কি ভাবে এই নম্বরগুলো জানা যাবে, কে কে মারা গেছে আমরা একেবারে জানতে পারো। আই এম শিওর তোমার বাংলা চ্যানেল হয়তো শুনছে না, আমি এটা কনভে করে দেবো সুপ্রিম অথরিটিদের ওখানে স্টেটে, যে এইভাবে আমরা জানতে পারি কিভাবে সংখ্যাগুলো গুনেছে। কিন্তু আমার এখানে প্রশ্ন, বাঙালি তো আফটার অল, বাঙালি অস্মিতা নিয়ে এত নাচানাচি হচ্ছে, কিন্তু বাংলায় পশ্চিমবঙ্গে আমরা ডেঙ্গু কতজন হয়েছে জানতে পারি না, ম্যালেরিয়ায় কজন মারা গেল জানতে পারি না, কোভিডে কজন মারা যাচ্ছে সেই নিয়েও বিতর্ক। তোমার মনে থাকবে সব্যসাচী, তখন আমাদের লকডাউন চলছে, ওয়েস্ট বেঙ্গলের হেলথ মিনিস্টার বা হেলথ সেক্রেটারি বিশাল ফলো করে বললো অমুক 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 লোক মারা গেছে, পরের দিন সকালে বলে না 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 আই এম সরি, মুখ্যমন্ত্রী বলেছে এরা ঠিক ওই কোভিডে মারা যায়নি, কোমরবিডিটিতে মারা গেছে। তো এইখানে যখন এতটাই কনফিউশন, এগুলো তো আর হ্যান্ড অফ গড না, এগুলো ডেফিনেটলি এপিডেমিক, প্যান্ডেমিক,
তো এখানে তো একটা সংখ্যা থাকে, কজন লোক রেজিস্টার্ড হয়েছে, কজন লোক টেস্টেড হয়েছে, কজন লোক মারা গেছে, তার তো একটা সংখ্যা সঠিকভাবে রাজ্য সরকারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি, সেটা আমরা পাই না। কিন্তু এই রাজ্য সরকার চলে যায় ট্রেনের অ্যাক্সিডেন্ট গুনতে, স্টেশনে স্যাম্পিডের সংখ্যা গুনতে, হ্যান্ড অফ গড যেখানে এরম একটা হরপাবান দুটো জায়গায় সেইগুলো গুনতে চলে যায় এবং এক্সপেক্ট করে কেন এক্ষুনি জানা যাবে না, এক্ষুনি জানতে হবে। এই ডাইকটমিটা না পশ্চিমবঙ্গ সরকারকে একটু এর ঊর্ধ্বে যেতে হবে। আজ অন্তত আজকে যে সেরকমভাবে আমরা সংখ্যা এক্সপেক্ট করছি এক্ষুনি জানা যাবে যে কজন লোক অমুক ব্যারিয়ার ক্রস করেছে, অমুক জায়গা চেক গেট ক্রস করেছে। তো খুব ভালো বলেছো কৃষাণু, দিস ইনফরমেশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আমি ডেফিনেটলি এটা যে হয়তো বাংলা চ্যানেল জানতে পারবে না অনেকেই হয়তো, কিন্তু আমি জানিয়ে দেবো যে সিএম কে উত্তরাখণ্ডের কাছিকে যে এইভাবে আমরা গুনতে পারি কারা কারা হারিয়ে গেছে। খুব ভালো লাগলো। বিজেপি এখনো আসলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটা কি হচ্ছে, দিনকে দিন পিছিয়ে পড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে। ও যে উদাহরণটা দিল কোভিডের সময়কার, আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রথমেই বলে দিই হ্যাঁ ঠিক আছে, তো শুনে নাও। হ্যাঁ, তোমরা প্রেস কনফারেন্স করেছিলে তো কোমরবিডিটি, শুনে নাও না, শুনে আমার উত্তরটা শুনে নাও না, আমার উত্তরটা শুনতে এত অনিয়া কেন? বিষয়টা হচ্ছে কোমরবিডিটি কথাটা পশ্চিমবাংলাতে প্রথম বলা হয়েছিল এবং এটা নিয়ে সিপিএম বিজেপি অনেক উপহাস করেছিল। এই যে শতরূপা এখন যে উপহাসটা করছে ঠিক একই আরো বেশি তীব্র উপহাসটা করেছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, এই কোমরবিডিটির তথ্যটা ভারত সরকার স্বীকৃতি দিল এবং বলল হ্যাঁ কোমরবিডিটাই হচ্ছে আসল, কিভাবে কত মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে, তার খতিয়ান ডাইরেক্ট কোভিড এবং কোমরবিডিটি এটা ভাবে লিখতে হবে। এবং তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে নোটিফিকেশন এলো সেটাও তাই বলে একদম শুনে নাও তথ্য চেক করে নেবে। তোমরা উপহাস করার পর নরেন্দ্র মোদী মানতে বাধ্য হয়েছিল। আমি তো শুনে নাও তথ্য এটা তথ্য বলছি, ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয় তোমার যদি মডেল জানতে হয় যে এইভাবে ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, একটা জিও ট্যাগিং বলে একটা বস্তু হয় যে আমার একটা রাস্তাতে যদি কোনো একটি বিশেষ অনুষ্ঠান পারপাসে কত মানুষ ঢুকছে, ভেহিকুলার ট্রাফিক হয়, প্লাস কত স্কোয়ার ফিটে কত মানুষ দাঁড়াতে পারে, সেটা জিও ট্যাগিং এর মারফত বোঝা যায় যে একটা ভিড়, যে আমরা ড্রোন নিই না, ড্রোন উড়ে শুধু ছবি নেয় না, সেটা পার স্কোয়ার ফিটে মাপে যে কত মানুষ হতে পারে, তার থেকে একটা ভিড়ের কংগ্রেগেশনের টোটাল মানুষ লোক সংখ্যা কত সেটা জানা যায়। একটু টেকনোলজিটা জানতে হবে। নরেন্দ্র মোদী বলছে স্পেস টেকনোলজি ব্যবহার করে এমন ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, সেগুলো ভেঙে যাচ্ছে। আমরা প্রকৃত অর্থে গঙ্গাসাগর মেলাতে সেটা করছি। ইউপি থেকে, আজকে কেরল থেকে, গুজরাট থেকে মানুষ এসে ধন্য করছে যে ব্যবস্থা কাকে বলতে হয়। গঙ্গাসাগর মেলা প্রত্যেক বছর যেটা হয় সেটা দেখা যায়। আর কোটি টাকা খরচা করে কুম্ভ মেলাতে ল্যাজি গোবরে হয়েছে। গঙ্গাসাগর মেলাটা গিয়ে দেখে এসো, পুরস্কার দিতে রাজ্য সরকার বাঙালি নিজের পকেটের টাকা দিয়ে করছে, রাস্তা থেকে শুরু করে। এইগুলো বললে হবে না তো, মানুষের অভিজ্ঞতা আছে। কুম্ভ মেলাটা শুধু নিজের পকেট ভরে, এই কোনো কেন্দ্র সরকার বাজেট দেয় না, গঙ্গাসাগরে কোনো কেন্দ্রীয় বাজেট নেই, এটা রাজ্য সরকার নিজের পকেট থেকে করে। আরে পরিসংখ্যান বলছি, শতরূপা পরিসংখ্যান বলছি। খুব অস্বস্তিকর বিজেপির জন্য জানি, বিজেপির জন্য খুব অস্বস্তিকর জানি। গঙ্গাসাগরটা মডেল, আজকে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে মানুষ এসে বলে। ঠিক আছে, শতরূপাদি, আমি আরেকটু এগোই। সেটা হচ্ছে শুধু তো এই স্ট্যাটিস্টিক্স নিয়ে যে অভিযোগ তুলছেন বিরোধীরা তা নয়, বিরোধী আরো অভিযোগ আছে যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার যেটা সামনে আনা হয়। যেমন রিসেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মুদ্রাস্ফীতি বেশ ডাউন এমনটাই তথ্য এলো। বাজার আবার বলছে যে জিনিসপত্র একই রকম দামি রয়ে গেছে, শাকসবজির দাম খুব একটা কমেনি। এই ক্ষেত্রেও আবার অভিযোগ ওঠে, তোমার মনে থাকবে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই, ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে গিয়েছে, না থার্ড, আমার মনে আছে এখনো থার্ড হয়ে গিয়েছে, জাপান সবাইকে টপকে গিয়েছে, হয়ে গেছে। এইরকম তথ্য পুরো ফ্লাডেড একদম সোশ্যাল মিডিয়া হয়েছে, হ্যাশট্যাগ মানে ট্রেন্ডিংয়ে চলে গেল। এইখান থেকে বিরোধীরা অভিযোগ করছে যে এই সমস্ত ডেটাতেই একটা ফ্রজারির অভিযোগ তুলছে, তা ফিনান্সিয়াল তো আরো বেশি। চলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে তো ভারত সরকার চলবে না,
তৃণমূল সরকার, তৃণমূল অফকোর্স তৃণমূলের পার্টি এবং তার বিভিন্ন লোকজন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতেই চালাচ্ছে, যেমন কিরকম অনায়াসে বলে দিতে কোমরবিডিটি একটা ইংরেজি শব্দ, সেটা নাকি ওরাই করেছে। যাই হোক, তোমরা নিজেদের ক্রেডিট নিজেরা নাও, কারণ মমতা ব্যানার্জি যখন বলেছিলেন তোমরা উপহাস করেছিলে, ভারত সরকার সেটা অনুকরণ করতে বাধ্য হয়েছে। উপহাস না, তাহলে মোদিকেই জয় করা হচ্ছে, মোদিকে মারো, জয় মারো, আরো মারো, আমার কোনো আপত্তি নেই। খুব স্পেসিফিক্যালি বলছি, ইকোনমি নিয়ে যতক্ষণ না ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কোনো স্টেটমেন্ট আসছে, আমার মনে হয় না এই সোশ্যাল মিডিয়ায় কি রটলো, কার ওপিনিয়নে কি হলো না হলো, আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে আমি অন্তত কোনো চর্চা করব। যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি বলবে সেটাই একটা ইন্ডেক্স, এবং সেন্সেক্স একটা ইন্ডেক্স রিগার্ডিং ইনফ্লেশন। তো এই নিয়ে আজকে যেহেতু চর্চা নয়, ফাইন্যান্সটা আপাতত ছেড়ে দিয়ে আমি শুধু আবারও বলছি ওভারঅল স্ট্যাটিস্টিক্স নিয়ে বলছি, তথ্য বলছি না, ওভারঅল স্ট্যাটিস্টিক্স যে গভর্নমেন্ট রিলেটেড, যে মিনিস্ট্রি নিয়ে রিলেটেড, সেই মিনিস্ট্রি যখন স্টেটমেন্ট দেবে দ্যাট শুড বি দি ইন্ডেক্স। অন্য কে কি বললো, কত বিশাল বিশাল ইকোনমিস্ট আছে, যেমন এখানে আমি জানতাম ফাইন্যান্স মিনিস্টারকে একজন নিয়ে এসেছিল অমিত মিত্র বলে, অত্যন্ত ভালো লোক, বিদ্বান লোক, তাকে তো প্র্যাকটিক্যালি দূরছাই বলে চুপচাপ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী তো সব জানে, কোমরবিডিটি থেকে আরম্ভ করে একই বিষয় উনি জানেন, ওনার প্রচুর প্রতিভা, যেমন উনি ধরেই নেন। আমি কৃষাণু দা, দেখো এই একই বিষয়ে কিন্তু একই অভিযোগ আবার রাজ্য সরকার বিরুদ্ধে ওঠে যখন হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, এই যে এত এত টাকার ইনভেস্টমেন্ট, এই অভিযোগটা আবার বিজেপি করে যে তোমরা ইন্ডাস্ট্রি নিয়ে, ইন্ডেক্স নিয়ে, রাজ্যের জিডিপি নিয়ে যে তথ্য দাও তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমরা সাধারণ মানুষ তো কনফিউজড হই। এইবার কিছুদিন আগে তোমার মনে থাকবে রাজ্য থেকে নাকি 6,000 না 6,500 ইন্ডাস্ট্রি চলে গেছে পাত্তারি গুটিয়ে, নিয়ে বিশাল প্রচার হলো। দুদিন আগে পার্লামেন্টে যিনি জনৈক মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট, তিনি তথ্য দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে জানালেন 2011 থেকে 2025 পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি গ্রোথ প্রায় ডবল হয়ে গেছে, মানে নথিভুক্ত হয়েছে প্রায় 1.5 লক্ষ নতুন কোম্পানি। এটা ভারত সরকারের মন্ত্রী বলছে, ভারত সরকারের মন্ত্রক বলছে। তো এইভাবে সত্যিটা, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিই, যে এই যে এত ঢাক পেটাচ্ছে বিজেপি, পেটাচ্ছে মোদি, পেটাচ্ছে, চতুর্থ বৃহৎ ইকোনমি, জিডিপির নিরিখে ভারত হচ্ছে 4th লার্জেস্ট ইকোনমি। তুমি একটু গুগল সার্চ করো, তোমার অন্যান্য সোর্স থেকে দেখো, 1947 সালে হতদরিদ্র ভারতবর্ষের কিচ্ছু নেই, কোনো প্রোডাকশন নেই, ম্যানুফ্যাকচারিং নেই, ইন্ডাস্ট্রি নেই, জিডিপির নিরিখে সেই সময় ভারত বিশ্বের তালিকায় 6 নম্বরে আছে। তার মানে 78 বছরে হতদরিদ্র ভারতবর্ষ 6 নম্বরে থাকতে পারে, মোদির আমলে নাকি সেটা 4 নম্বরে হয়েছে। কৃতিত্ব কার বা এটাতে গাফিলতি কার, এটাই মানুষ বিচার করবে। 4 নম্বর বলে যারা ঢাক পিটাচ্ছে, এদিকে মানুষের ক্রয় ক্ষমতা বা যেটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি ইন্ডেক্সে কোথায় আছি আমরা আজকে, সাব সাহারান আফ্রিকার দেশের সমান দাঁড়িয়ে আছি। সোমালিয়া কিছু কিছু প্যারামিটারসে আমাদের থেকে এগিয়ে গেছে, বিশেষ করে উড়িষ্যা বা বিহারের, ছত্তিশগড়ের সাথে তুলনা করতে গেলে। ভারত সরকার এইবার এই তথ্যগুলো, আরে বাবা কেন অপমান করো না, আবার দেশকে কে অপমান করেছে, আবার দেশের দায়িত্ব নিও না, দেশের দায়িত্ব কেউ তোমাদের দেয়নি, কেউ তোমাদের দেয়নি, দেশের দায়িত্ব কেউ তোমাদের দেয়নি, দেশের দায়িত্ব শেষে মমতা ব্যানার্জিকেই নিতে হবে, সেটা বোঝা যাচ্ছে। তোমরা দয়া করে দেশ বিক্রি করো না, দেশটাকে বিক্রি করো না, দেশটাকে পণ্য করে আদানিদের বিক্রি করো না, দেশটাকে পণ্য করে বিদেশে আদানিদের বিক্রি করো না, বিদেশি কোম্পানিদের, ট্রাম্পকে অন্যান্যদের বিক্রি করো না, এটা মানুষ বুঝে গেছে। দেশকে পণ্য করে বেচা হচ্ছে, দেশকে পণ্য করে বেচা হচ্ছে, একদম পণ্য করা হচ্ছে দেশকে, একদম এটা স্টেটমেন্ট দিলাম যা খুশি করো, একদম দেশকে পণ্য করা হচ্ছে, দেশকে বিক্রি করা হচ্ছে, দেশের যা 78 বছরে দেশ যা অর্জন করেছিল প্রত্যেকটাকে বিক্রি করা হচ্ছে, দেশের সম্পদ বিক্রি করা হচ্ছে, এবং কাদের কাছে? দুজন বিক্রি করছে, দুজন কিনছে, এটা সারা দেশ জানে, দেশ জানে, দেশ বলতে তোমরা কাকে বলো, জানে, হ্যাঁ ওই তো, ওটা জানে, মানুষ জানে তো, জানে তো। আরে তোমরা কবিয়ান দিচ্ছ 1.5 লক্ষ নতুন ইন্ডাস্ট্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তোমরা দিচ্ছ, তা তোমাদের মিথ্যা কথা বলো, তোমার নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলছে, আরে তোমার বলো, পার্লামেন্টে বলছো, বলো, আরে লিস্টটাই দেখে বলছো, আচ্ছা রেজিস্ট্রেশন দেখে বলছে, তোমরা পাবলিক সেক্টর কোম্পানি তুলে নিয়ে গেছো, বোম্বেতে কোম্পানি
হেডকোয়ার্টার নিয়ে গেছে, মোটেই না। আমার সময় প্রায় শেষ, আমার সময় প্রায় শেষ, না, আমলটা বলবো। আমার সময় প্রায় শেষ। প্রতিষ্ঠিত সত্যি। আমার সময় প্রায় শেষ। তার মানে তুমি দেখো শতরূপাদি এবং কৃষাণুদা, তোমরা দুজনের বিরুদ্ধে অভিযোগ করছো যে যে তথ্য গোপন করে, তথ্য ঠিক পাওয়া যায় না। এবারে সাধারণ মানুষ হিসেবে তুমি দেখো এই যে অভিযোগটা, আমি ঠিকঠাক তথ্য তো সরকারের কাছ থেকে যা পাবো সেটা ধরেই এগোবো, এইটা একটা নতুন ক্রাইসিস কিন্তু মানুষের মধ্যে, যে এই তথ্য নিয়েও সন্দেহ হচ্ছে। এইটা কি মনে হয় না যে সাধারণ মানুষের পক্ষে কি বড় অস্বস্তিকর, বড় বিপদের? রাজনীতি যেই করে, তোমার মতে যেই করে থাকুক, এটার আর বেশি দিন, যেইভাবে তথ্য প্রযুক্তি এগোচ্ছে, যেভাবে এআই টেকনোলজি বিভিন্ন সেক্টরে আসছে, তুমি হাজার চাইলেও, বেশি দিন নয়, আর 2-4 বছরের মধ্যে হাজার চাইলেও তুমি তথ্য গোপন করতে পারবে না। একবার যেটা ডিজিটাল কেন দিচ্ছে না, এই যে এসআইআর এ ভোটার তালিকা ডিজিটাইজ ফরম্যাটে কেন দিচ্ছে না, ওটাকে এনক্রিপ্টেড করে দিচ্ছে। এইদিকে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, কিন্তু ভোটার তালিকা বলছে আমরা ওটা অ্যানালগ ফরম্যাটে দেবো। কারণ কি, মানে জানে যে ভাই ওটা ডিজিটাইজ করলে তো আমরা 5 মিনিটে দেখে নেব, 5 মিনিটে পুরো বেরিয়ে যাবে, কার নাম দুবার আছে, কার ছবি বারবার ব্যবহার হয়েছে, সব তথ্য বেরিয়ে যাবে। কিন্তু এটা যাতে ম্যানুয়ালি করতে এক একটা কেন্দ্রে যাতে 6 মাস 7 মাস ব্যয় করতে হয় অপোজিশন পার্টিদের, সেই জন্য এই চক্রান্ত করা হচ্ছে। শেষ করি শতরূপাদি। দেখো, ডিজিটালি ইলেকশন লিস্টটা পুরোপুরি আছে, সমস্ত জায়গায় আছে, কৃষাণু চাইলেও কৃষাণু দেখতে পারবে। তো সেজন্য এইটা বলে আর মানুষকে কনফিউজ করবে না, না নিশ্চয়ই দেওয়া হবে। আমি দেখো এটার মধ্যে ঢুকতে চাই না। কি করে সুপ্রিম কোর্ট চাইলো কেন তাহলে? যদি থাকে তো উনি যদি দরকার হয় নিয়ে নেবেন, সুপ্রিম কোর্ট নিয়ে নেবেন। তৃণমূল সরকারের অপেক্ষা করার দরকার নেই। সুপ্রিম কোর্ট পাইনি তো, পেয়ে যাবে নিশ্চয়ই, সময় হলে সুপ্রিম পেয়ে কোর্ট যাবে। চেয়েছে। আজকে এটা নিয়ে তো আলোচনা নয়, যেটা হচ্ছে ডেটা নিয়ে আলোচনা। তুমি ডেটা নিয়ে আলোচনা করো, ইলেকশন লিস্টকে ডেফিনেটলি তুমিও জানো। 20 সেকেন্ড এতগুলো কথা যেগুলো বেরোচ্ছে যে এর নাকি এতগুলো ডুপ্লিকেট, ওটা নাকি, তো এটা তো ডিজিটালি ছাড়া সম্ভব না। ডিজিটালি আছে এবং ডিজিটালি লিস্ট আছে, যে ভোটার্স লিস্ট যেগুলো বেরোচ্ছে সেগুলো ডিজিটালি ছাড়া কি অ্যানালগে বেরোচ্ছে নাকি? এরাও আমি কথা না, আরে অ্যানালগেই দাও তোমরা এখন। না নেই, আরে হ্যাঁ অ্যানালগেই দাও। দেখো তুমি সাইটে যাও। আমার সময় একদম শেষ। কতবার সময় অনেক ধন্যবাদ শতরূপাদি, অনেক ধন্যবাদ কৃষ্ণদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।